আলাইকুম আরহামাতুল্লাহ। ওয়েলকাম টু ইজি টেকনিক অফ এডুকেশন। আমি জাহিদ। আজকের এই ভিডিওটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি অধ্যায় পঞ্চম রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন অধ্যায়ের টপিক যোজ্যতা, ইলেকট্রন এবং যোজনী বা যোজ্যতা সম্পর্কে, এই দুইটা টপিক সম্পর্কে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তো যোজ্যতা ইলেকট্রনটা কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে, কোন মৌলের সর্ববহিস্থ মানে সবচেয়ে শেষের শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে তাকেই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। তো সেরকম আমরা যদি একটা মৌলের কথা চিন্তা করি, অর্থাৎ লিথিয়ামের কথা যদি চিন্তা করি, লিথিয়াম Li 3 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। তো লিথিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর এইটা। তো সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা। তাই লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। সিমিলারলি একইভাবে যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম 11 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। তাহলে কয়টা হলো? 10টা। 6 আর 4 10 আর 1 11। তো সোডিয়ামের ক্ষেত্রে কি? সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর এটা। তো সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা 1। তাই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1। ইলেকট্রন বিন্যাস যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ইলেকট্রন বিন্যাসের একটা ভিডিও আমি বানাবো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা ভিডিও বানাবো। তোমরা জাস্ট এটা একটু দেখে রাখো। অর্থাৎ এস অরবিটালে 2টা ইলেকট্রন যেতে পারে, পি অরবিটালে 6টা। তো আমরা যদি এবার যদি আমরা আরেকটা মৌলের উদাহরণ দেই, যেমন পটাশিয়াম না, আমরা ক্লোরিনের কথা যদি চিন্তা করি, ক্লোরিন Cl 17 নম্বর মৌল, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p 6 আর 10 12 3p6 তাহলে কয়টা হচ্ছে? 3p5 হবে, কিন্তু 17টা। 3p5 6 আর 4 10 10 আর 5 15 আর 2 17। তো এখানে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? তাহলে 2 যোগ 5 সমান কত? 7। অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। অর্থাৎ কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবার আমরা যোজনী বা যোজ্যতা নিয়ে আলোচনা করব। তো যোজনী বিষয়টা কি? কোন মৌলের একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনী বলে। আরেকটা সংজ্ঞা অনুসারে বলা যায় যে সকল মৌল 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন যে সকল মৌলর সর্ববহিস্থ শক্তি স্তরে যতটা বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলে। তো এটা মুছে দিলাম। তো যোজনী আমরা বের করব কিভাবে? অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যোজনীটা বের করতে পারি কিরকম ভাবে? ধরো লিথিয়ামের কথা, আমরা লিথিয়ামের উদাহরণটাই দেই। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। তো সর্ববহিস্থ শক্তি স্তর এটা। তো সর্ববহিস্থ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। লিথিয়ামের যোজনী কত? যোজনী 1। এবার যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম 1s2 2s2 2p6 3s1।
এর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? একটা। এর যোজনী কত? 1। এবার যদি আমরা একটু ব্যতিক্রমে যাই, অর্থাৎ সালফারের ক্ষেত্রে যাই, সালফারের পারমাণবিক, সালফার কয় নাম্বার মৌল? 16 নাম্বার। তো সালফার 16 নাম্বার মৌল। এর ইলেকট্রন বিন্যাসটা এরকম যে 1s2 2s2 2p6 3s2 3p 4 2 2 4 6 10 12 6 16। তো এখানে সর্ববহিস্থ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কই? এখানে তো বিজোড় ইলেকট্রন নাই। তো আমরা এটাকে একটু তাপ দেব, অর্থাৎ উত্তেজিত অবস্থায় যদি আমরা সালফারকে একটু তাপ দিলাম, সালফারকে আমরা একটু তাপ দিলাম, তাপ দেওয়ার পরে এরকম হবে সালফারের এখন ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 p অরবিটাল ভেঙে তিনটা জিনিস হয়, অর্থাৎ এরকম হয় 3px 3py 3pz, অর্থাৎ p অরবিটাল ভেঙে এরকম হয়। তো এখানে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ইলেকট্রন প্রথমে দিতে হবে এবং তারপরে আবার একটা একটা করে দিতে হবে, অর্থাৎ এখানে সব মোট ইলেকট্রন সংখ্যা থাকবে কয়টা? 6টা। 6টা পর্যন্ত ইলেকট্রন ধারণ করতে পারবে। তো দেখো এখানে যদি আমরা একটা একটা করে ইলেকট্রন দেই, প্রথমে একটা একটা করে ইলেকট্রন দেবো, এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা। তো আমাদের ছিল 4টা, তো আমরা 1টা 2টা 3টা, অর্থাৎ 1 যোগ 1 যোগ 1 কয়টা হলো? হলো কত? 3। তাহলে আরেকটা ইলেকট্রন বাসে, তো আমরা এখানে একটা প্রথমে, আবার প্রথমের থেকে আমরা দিব, প্রথমে একটা দিয়ে দিলাম। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? এই একটা আর এই একটা, কয়টা হলো? 2টি। সুতরাং সালফারের যোজনী হচ্ছে 2। সালফারের যোজনী কিন্তু 2 4 6, 2 বের করলাম। এবার একটু আমরা আরেকটু তাপ দিব, আরেকটু যদি তাপ দিই, আরেকটু বেশি যদি তাপ দিই আমরা সালফারকে, তো সালফারের কি হবে? 1s2 2s2 2p6 3s2 3s2 3px 3py 3pz। এই p অরবিটাল আরো ভাঙবে, তাহলে কি হবে? 3p আরো ভেঙে কি হয়? 3pxy। এটা ভাঙলো। এটা ভাঙার পর আমরা যদি ইলেকট্রনগুলো দেই, একটা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা ছিল, আমরা 4টা দিয়ে দিলাম। তাই বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা, তাই সালফারের যোজনী 4। এবার আমরা 6 বানাবো। যদি আমরা আরো একটু তাপ দেই, এখন কি হবে? আর একটু তাপ দিলে সালফারের 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz 3pxy, আর একটু ভাঙবে 3pyz। তো এখন এই জায়গায় একটু খেয়াল করতে হবে, এখানে আমরা একটা একটা করে আগে দিই নেই, কয়টা পর্যন্ত দিতে পারবো? 4টা। এখানে এসে ইলেকট্রন ছিল 2টা, তো বেশি তাপ দেওয়ার কারণে এই এস এর একটা ইলেকট্রন লাফ দিয়ে, অর্থাৎ 3pyz এ প্রবেশ করবে। তাহলে আমরা এখানে যদি একটা ইলেকট্রন থাকে, লাফ দিয়ে আর একটা ইলেকট্রন এখানে এলো, তাহলে এখানে বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা 6 পেয়েছি, 6টা। অর্থাৎ সালফারের যোজনী হচ্ছে 2 4 6 সালফার। ক্লিয়ার? এটা পারার জন্য তোমাদের ইলেকট্রন বিন্যাসটা 100% তোমাদের ইলেকট্রন বিন্যাসটা পারতেই হবে। 99% হলে হবে না, 100%ই তোমাদের ইলেকট্রন বিন্যাসটা পারতে হবে, না ছাড়া কিন্তু তোমরা এরকম ভাবে বের করতে পারবে না। এটা কি করছি? অর্থাৎ পি অরবিটাল ভেঙে এরকম হয়, অর্থাৎ ভাঙলে যদি তাপ দেই আমরা, তো পি অরবিটাল গুলো ভাঙে। তো ভাঙার পরে আমরা এখানে 4টা ছিল, ইলেকট্রন একটা একটা করে প্রথমে দিব, দেওয়ার পরে আবার প্রথম থেকে দেব, দেওয়ার পরে দেখলাম যে বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 2টা, আর এখানে কত হলো? 4টা, আর এখানে হলো 6টা।
তো সালফার যোজনী বিচার সল্ট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা এই আলোচনায় ছিল। এর পরের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।